নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ অমলেট কারি। ডিমের অমলেট তো আমরা সবসময় খাই। আজকের আমি বানিয়ে দেখাবো আমাদের বাড়িতে সবসময় যেগুলো থাকে সেরকমই কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ অমলেট কারি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নিরামিষ অমলেট বানানোর জন্য সবার আগে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্রথমে আমি একটা পুর বানিয়ে নেব। এখন আমি যে পুরটা বানাবো তার জন্য আমি একটু প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি প্রথমে। এটা যেহেতু রান্নাটা নিরামিষ অমলেট, তার জন্য এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা, 1 চামচ কুচানো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সবুজ আর লাল ক্যাপসিকাম কুচানো। ক্যাপসিকামগুলো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এই নিরামিষ অমলেট কারি দুর্দান্ত টেস্ট হয়, আর নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। হালকা ভাজা ভাজা করে নিয়েছি এগুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর খুব অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই নিরামিষ অমলেট কারি মানে এত সুন্দর খেতে হয়, আপনারা নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয় এটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা আলুগুলো, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা। চাট মশলাটা দেওয়ার পরে আবারও আমি সব কিছু এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন আমি এই আলুর পুরটা একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব। যে আলুগুলো একটু একটু দানা দানা আছে ওগুলো ভালো মতো মিশে যাবে। আলুর পুরটা রেডি হয়ে গেছে। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও আমি ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবার আমি পুরটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা করে নিয়েছি, একটা বাটি করে নিয়ে নিয়েছি। এখন আমি অমলেটগুলো বানিয়ে নেব। এই অমলেটগুলো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁপড়। পাঁপড়গুলো আমি প্রথমে জলে একটু ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে 5 পিস তৈরি করব, সেই জন্য আমি 5খানা নিয়ে নিয়েছি। পাঁপড়গুলো ভিজিয়ে নিয়েছি। এবার আমি এগুলো তৈরি করে নেব। এবার এরকম করে একটা করে এরকম নিয়ে নেব, আর এখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। এটা আমি হাত দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিলে ভালো হবে জিনিসটা। এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়, আর নিরামিষ দিনে যদি এরকম করে বানানো যায় কেউ ভাবতেই পারবে না যে অমলেটগুলো কিভাবে তৈরি করা হয়েছে। এত সুন্দর খেতে হয়। আর একটা আমি করছি। যেখানে যেখানে একটু শক্ত মনে হবে সেখানে একটু জল হাত দিয়ে ভিজিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখন আমি এগুলো ভেজে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই নিরামিষ অমলেটগুলো ভেজে নেব। এগুলো একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সব নিরামিষ অমলেটগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন প্যানে একটু তেল দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হিং। হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। এখন দিয়ে দেবো 1/2 চামচ রেড চিলি পাউডার। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। এখন মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে, মানে এই তেলটা যখন ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই, টক দই। দইটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। সব কিছু দিয়ে খুব ভালো করে এরকম করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটু দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আমি এখানে 1 কাপের মতো জল দিলাম। ছোট কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন আমি একটা একটা করে অমলেটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এগুলো আমি অমলেটগুলো উল্টে পাল্টে আমি রান্না করে নেব। এগুলো খুব নরম হয়, একটু সাবধানেই উল্টাতে হবে। সবশেষ আমি দিয়ে দেবো ওপর থেকে কসুরি মেথি। কসুরি মেথিগুলো আমি একটু হাতে ঘষে একটু এরকম করে ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য।